বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আপনার প্রতি সত্য ধর্মসহ কিতাব নাজিল করেছি মানুষের কল্যাণকল্পে। অতঃপর যে সৎপথে আসে সে নিজের কল্যাণের জন্যই আসে, আর যে পথভ্রষ্ট হয় সে নিজের অনিষ্টের জন্যই পথভ্রষ্ট হয়। আপনি তাদের জন্য দায়ী নন। আল্লাহ মানুষের প্রাণ হরণ করেন তার মৃত্যুর সময়, আর যে মরে না তার নিদ্রাকালে। অতঃপর যার মৃত্যু অবধারিত করেন তার প্রাণ ছাড়ে না এবং অন্যান্যদের ছেড়ে দেন এক নির্দিষ্ট সময়ের জন্য। নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে। তারা কি আল্লাহ ব্যতীত সুপারিশকারী গ্রহণ করেছে? বলুন, তাদের কোনো এখতিয়ার না থাকলেও এবং তারা না বুঝলেও। বলুন, সমস্ত সুপারিশ আল্লাহর ক্ষমতাধীন। আসমান ও জমিনে তারই সাম্রাজ্য। অতঃপর তারই কাছে তোমরা প্রত্যাবর্তিত হবে। যখন খাঁটিভাবে আল্লাহর নাম উচ্চারণ করা হয় তখন যারা পরকালে বিশ্বাস করে না তাদের অন্তর সংকুচিত হয়ে যায়, আর যখন আল্লাহ ব্যতীত অন্য উপাস্যদের নাম উচ্চারণ করা হয় তখন তারা আনন্দে উল্লাসিত হয়। বলুন, হে আল্লাহ, আসমান ও জমিনের স্রষ্টা, দৃশ্য অদৃশ্যের জ্ঞানী, আপনি আপনার বান্দাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মত বিরোধ করত। যদি গুনাহগারদের কাছে পৃথিবীর সব কিছু থাকে এবং তার সাথে সমপরিমাণ আরও থাকে, তবে অবশ্যই তারা কিয়ামতের দিন সেসব কিছুই নিষ্কৃতি পাওয়ার জন্য মুক্তিপণ হিসাবে দিয়ে দেবে। অথচ তারা দেখতে পাবে আল্লাহর পক্ষ থেকে এমন শাস্তি যা তারা কল্পনাও করত না। আর দেখবে তাদের দুষ্কর্মসমূহ এবং যে বিষয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত তা তাদেরকে ঘিরে নেবে। মানুষকে যখন দুঃখ কষ্ট স্পর্শ করে তখন সে আমাকে ডাকতে শুরু করে। এরপর আমি যখন তাকে আমার পক্ষ থেকে নিয়ামত দান করি তখন সে বলে, এটা তো আমি পূর্বে জানা মতোই প্রাপ্ত হয়েছি। অথচ এটা এক পরীক্ষা, কিন্তু তাদের অধিকাংশই বোঝে না। তাদের পূর্ববর্তীরাও তাই বলত। অতঃপর তাদের কৃতকর্ম তাদের কোনো উপকারে আসেনি। তাদের দুষ্কর্ম তাদেরকে বিপদে ফেলেছে। এদের মধ্যেও যারা পাপী তাদেরকেও অতি সত্বর তাদের দুষ্কর্ম বিপদে ফেলবে। তারা তা প্রতিহত করতে সক্ষম হবে না। তারা কি জানেনি যে আল্লাহ যার জন্য ইচ্ছায় রিজিক বৃদ্ধি করেন এবং পরিমিত দেন? নিশ্চয়ই এতে বিশ্বাসী সম্প্রদায়ের জন্য নির্দেশনাবলী রয়েছে। বলুন, হে আমার বান্দাগণ, যারা নিজেদের উপর জুলুম করেছ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। নিশ্চয়ই আল্লাহ সমস্ত গুনাহ মাফ করেন, তিনি ক্ষমাশীল পরম দয়ালু। তোমরা তোমাদের পালনকর্তার অভিমুখী হও এবং তার অজ্ঞাবহ হও তোমাদের কাছে আযাব আসার পূর্বে, এরপর তোমরা সাহায্যপ্রাপ্ত হবে না। তোমাদের প্রতি অবতীর্ণ উত্তম বিষয়ের অনুসরণ করো তোমাদের কাছে অতর্কিত ও অজ্ঞাতসারে আযাব আসার পূর্বে, যাতে কেউ না বলে, হায় হায়, আল্লাহ সকাশে আমি কর্তব্য অবহেলা করেছি এবং আমি ঠাট্টা বিদ্রূপকারীদের অন্তর্ভুক্ত ছিলাম। অথবা না বলে, আল্লাহ যদি আমাকে পথ প্রদর্শন করতেন তবে অবশ্যই আমি পরহেজগারদের একজন হতাম। অথবা আযাব প্রত্যক্ষ করার সময় না বলে, যদি কোনোরূপ একবার ফিরে যেতে পারি তবে আমি সৎকর্মপরায়ণ হয়ে যাব। হ্যাঁ, তোমার কাছে আমার নির্দেশ এসেছিল, অতঃপর তুমি তাকে মিথ্যা বলেছিলে, অহংকার করেছিলে এবং কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গিয়েছিলে। যারা আল্লাহর প্রতি মিথ্যা আরোপ করে, কিয়ামতের দিন আপনি তাদের মুখে কালো দেখবেন। অহংকারীদের আবাসস্থল জাহান্নামে নয় কি?